দেখতেই পাচ্ছ কত জাম না, এরকম কত জাম গাছ হয়েছে আমাদের বাড়িতে। এই গাছটা আমার ভাসুর ঠাকুর লাগিয়েছিলেন। এত সুন্দর দেখতে, বড় বড় জাম গাছ। সত্যি গ্রামে থাকি আর এত সুন্দর সুন্দর গাছ, ফল সবজি সব কিছু নিয়েই একটা আলাদা ঐতিহ্য বহন করে চলেছি। দর্শক বন্ধু, অনেকে ফেসবুকে এই ছবিগুলো পোস্ট করাতে অনেকেই বিশ্বাস করছে না, বলছে কি এটা তোমাদের বাড়ির। তো হবেও সুলেখা, দেখলেই তো বুঝতে পারবে সত্যিই কি আমার বাড়ির না বাইরের কোনো। এইসব সবার থাকে না, আমার ভাগ্যে ছিল তাই আমি দেখতে পাচ্ছি, খেতে পাচ্ছি, হাত দিয়ে নাড়তে পাচ্ছি। সত্যি আমার ভাগ্য ছিল, ভাগ্যে ছিল। আমার শ্বশুরমশাই ছিলেন একজন গাছপ্রেমী। তিনি তো প্রচুর প্রচুর গাছ লাগাতেন। সেই গাছগুলো আজও রয়েছে, 26 বিঘা আমের বাগান, লিচুর বাগান। দর্শক বন্ধু, আর ভাসুর ঠাকুর তো কিছুটা গাছ লাগিয়েছেন, সে লিচু গাছও লাগিয়েছেন, জাম গাছও লাগিয়েছেন। তারপরে আরও আছে, আমাদের বাড়িতে প্রচুর গাছ আছে। আর আমি তো লাগিয়েছি, জামরুল থেকে আরম্ভ করে অনেক অনেক গাছ লাগিয়েছি। তো সত্যি তাই এগুলো নাড়াঘাটা করছি। যদি কোনো দিন কোনো শহরে চলে যাই, সেদিনকে কিন্তু আমার বড্ড মনটা খারাপ করবে। আমি যাব না, আমার একান্তই ইচ্ছা, আমার জন্ম থেকে একদম শেষ পর্যন্ত আমি এই গ্রামেই থাকবো। এবার এত লিচু এসেছিলো, এত লিচু এসেছিলো, সত্যি বড় পাওনা এবার আমি পেয়েছি, খুব আনন্দ করেছি। তার সঙ্গে বাড়ির এই দেখছো পাচ্ছ কত ফল, কত ফল আজকের দিনে তোমাদেরকে শেয়ার করলাম। সব রকম এগুলো সব একান্ত আমার বাড়ির একদম মাটিতে হয়েছে। আম তো প্রচুর প্রচুর, কত রকমের যে আম আমার বাগান থেকে আসে। দর্শক বন্ধু, তোমাকে কি বলবো, তোমাদের কি বলবো। খাই এবং সব দিয়ে দিই। হ্যাঁ, চলে এসেছি আজকে ষষ্ঠী পুজো, শুভ ষষ্ঠী। সকলকে ষষ্ঠী পুজোর তরফ থেকে শুভেচ্ছা। প্রত্যেক সন্তান, মা, পরিবার সকলে যেন সুস্থ থাকে, ভালো থাকে। আমার এই চলছে ষষ্ঠীর আয়োজন। আমি নিজে হাতে সব কিছু জোগাড় করে পুজো করি। দেখতেই পাচ্ছ এগুলো একান্ত আমাদের ষষ্ঠী পুজোর সব ফল লাগে, সব ফল। বাঁশের পাতা, তারপরে জামের ডান্টি সমেত জাম, খেজুর, একান্ত সব নিজের বাড়ির। তারপরে করম চা, তারপরে জামরুল, সব ডান্টি সমেত, লেবু, এগুলো সব আমাদের ষষ্ঠী গাছতলায় দিতে হয়। পেয়ারা, যদিও উনি পেয়ারা আনতে পারেননি, সবেদা ছিঁড়তে পারেননি, একটা ছিল বলে ছেড়েননি, ডাল নিয়ে এসেছেন আমার কর্তা। সবই উনি জোগাড় করে দিয়েছেন আমাকে, আর আমি বাড়িতে বসে খুব মন দিয়ে মা ষষ্ঠী পুজো করলাম। দেখতেই পাচ্ছ আমার এই অশ্বত্থ গাছ, আমি প্রতিদিন স্নান করার সময় জল দিই। আর আজকে ওনাকে আমি পুজো দিচ্ছি। সত্যি গাছ একটা তো দেবতা, আমি এর আগেও বলেছি। গাছকে স্পর্শ করলে আলাদা একটা অনুভূতি, শক্তি আসে, ভীষণই ভালো লাগে। তো আজ ষষ্ঠী পুজো, ষষ্ঠী মানেই কিন্তু সব কিছু ফল দিয়েই কিন্তু ষষ্ঠী পুজো। সেটা হচ্ছে তোমার তালের যে শ্বাসটা হয়, সেই তালের শ্বাস, এবার যত রকম ফল আছে সব রকম ফল গোটা গোটা দিতে হয়, সিঁদুর, চন্দন, ফুল দিয়ে সাজাতে হয়, গাছকে মালা দিতে হয়। সব কিছুই কিন্তু আমাদের এটা নিয়ম, আমরা করি। আমি একান্ত আমার ননদ এটা দেখিয়ে দিয়েছে। বাড়িতে পুজো আমি করি, কিন্তু আমি ছোটোবেলায় দেখেছি আমাদের কিন্তু গাছতলায় গিয়ে পুজো হয়। এরকম গাছে আম আর দই দিয়ে আম ঘষতে হয়, এগুলো সব নিয়ম। আমি খুব সুন্দর আমার গাছের ফুল দিয়ে আমার ষষ্ঠী ঠাকুরকে কী সুন্দর সাজিয়েছি দেখো। আর এই যে তালপাতা দেখছো, তালপাতার উপরে 60 পিস করুল, 60 পিস দুব্বা আর একটা আম নিয়ে মাকে হাওয়া দিতে হয়। তারপরে পুজোর শেষে পরিবারের সন্তানদের, নাতি নাতনিদের সবাইকে দিতে হয়। এটা হচ্ছে বাঙালির নিয়ম, আমিও করেছি যথারীতি। আমার
একান্তই পুজো নিজের মতন করে আমি পুজো করি, সব রকম পুজো আমি করি। তবে এটা আমার একান্তই নিজের মতন করে করছি, আর অন্যান্য পুজো পুরোহিত দিক করি। ভীষণই ভালো লাগে। আর দর্শক বন্ধু, এই যে আমার ছোট্ট পুরোহিত, আমার দাদু ভাই, ওরে বাবারে, সব কিছু ঘন্টা বাজানো থেকে শঙ্খ ফু দেওয়া দেখে সব শিখে গেছে, খঞ্জনি বাজানো থেকে। ওই দেখো দূরে আমার বাড়ির সামনেই ষষ্ঠী গাছে আমাদের সব গ্রামের বধূরা এসেছে, মেয়েরা সব গাছেই পুজো দিচ্ছে। গাছে একটা শাড়ি দিয়ে দেয়, দিয়ে ঠাকুরমশাই আসে, এখানে সব কিছু এরকম আমি যেমন দিলাম সব কিছু দিয়েই ওখানে পুজোটা হয় একদমই আমার বাড়ির সামনে। আমি বিকেলবেলে যাওয়ার সময় মাকে প্রণাম করব। এই হলো ষষ্ঠী পুজোর আয়োজন। বাড়িতে খাওয়া দাওয়া তো আছেই। এই দেখো আমার দাদুসোনা একদম ধুপগুড়ু করছে আর আমি পুজো করছি। উফ কি পাকা! তো খাওয়া দাওয়া তো আছেই, সে ভালো মন্দ রান্নাবান্না, দই মিষ্টি সব কিছু মিলেই ষষ্ঠী পুজোটা একান্তই খুবই ঘরোয়াভাবে সবাই মিলে নিজের ঘরের মধ্যেই থেকেই পুজোটা করি। ভীষণই ভালো লাগে। দর্শক বন্ধু, এই যে পুজো দেখতে পাচ্ছ, আমাকে হাতে ধরে কেউ আমার ছোটোতে মা মারা গেছে, কোনো দিন হাতে ধরে কেউ শেখায়নি। আমি নিজের মতন করে পুজো করি, যেটুকু শিখেছি বড়দের কাছ থেকে। আজকের ভিডিওটা একান্তই নিজের মতন করে করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। বন্ধুরা, নতুন বন্ধু থাকলে হবি অফ সুলেখা ভ্লগের পাশে থাকবে। এই নিত্য নতুন সব কিছু ভিডিওতে কেমন লাগছে জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। হবি অফ সুলেখা মানেই সুলেখার পারিপার্শ্বিক সব কিছু, সুলেখার জীবনের সব কিছু নিয়েই এই হবি অফ সুলেখা ব্লগ। তোমরা পাশে থেকো, এই আবদার রইল। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। আজকে আসি। মা ষষ্ঠীর কৃপায় সকলের ভালো হোক, সকলেই সুস্থ থাকুক, সকলের জীবন আনন্দে ভরে উঠুক, সন্তানরা খুব ভালো থাকুক। আজকে আসি, টাটা।